নমস্কার বন্ধুরা, মুনমুন কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো দেখুন আজকে আবার এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। তো আমি মুনমুন আপনাদের কাছে নিত্য নতুন রেসিপি নিয়ে হাজির। তো অবশ্যই ভিডিওটা লাইক দিয়ে দেখা শুরু করবেন। আজকে আমি বাঁধাকপি দিয়ে একটা দুর্দান্ত স্বাদের রেসিপি শেয়ার করব। তো আপনারা বাঁধাকপির অনেক রকম রেসিপি খেয়েছেন, তো আমি আজকে বাঁধাকপি দিয়ে বাঁধাকপির রোল বানিয়ে আপনাদেরকে দেখাবো। এই বাঁধাকপি দিয়ে রোল একটা একদম ইউনিক স্টাইলের একটা রেসিপি। আশা করছি আপনাদের সবার খুবই ভালো লাগবে। অবশ্যই আপনারা ভিডিওটা দেখুন এবং ভিডিওটা স্কিপ করবেন না, তাহলে বুঝতে পারবেন না যে আমি কিভাবে এই বাঁধাকপির রোলটা তৈরি করছি। তো তার জন্য দেখুন প্রথমে আমি একটা ছোট সাইজের বাঁধাকপি নিয়েছি এবং বাঁধাকপির যে ওপরের যে পাতাগুলো হয় সেই পাতাগুলো এবার দেখুন এইভাবে কিন্তু একটা একটা করে ছাড়িয়ে নিচ্ছে এবং একদম গোটা গোটাভাবেই ছাড়িয়ে নিতে হবে। আর যখন একটু ছাড়াবেন দেখে শুনে এভাবে ছাড়াবেন, নাহলে কিন্তু বাঁধাকপির পাতাগুলো মাঝখান থেকে কেটে যেতে পারে। তো খুব সাবধানে এভাবে দেখুন একদম গোল গোল করে বাঁধাকপির যে পাতাগুলো হয় সেগুলো আমি দেখুন ছাড়িয়ে নিচ্ছি। তো আমি এখানে বাঁধাকপির 6টা মতো পাতা কেটে নেব, কারণ আমি এই বাঁধাকপি দিয়ে 6টা মতো রোলই বানাবো। তো দেখুন বন্ধুরা, এইভাবে কিন্তু আমি দেখুন 6টা বাঁধাকপির যে গোল গোল পাতাগুলো হয় সেগুলো কিন্তু আমি এইভাবে কেটে নিয়েছি। আর কেটে ভালো করে কিন্তু ধুয়ে নেব। দেখুন বন্ধুরা, একটুও কিন্তু কোথাও কেটে যায়নি। তো সুন্দরভাবে আমি দেখুন কেটে নিয়েছি। আর বাঁধাকপির ওপরে পাতার ওপরে দেখুন এই যে মোটা অংশটা রয়েছে, এটাকে এভাবে কিন্তু একটু চেঁচে বাদ দিয়ে দিতে হবে। আমি যেভাবে বাদ দিচ্ছি দেখুন এভাবে কিন্তু একটু ছুরি দিয়ে আপনারা কেটে নিতে পারেন। তো আপনারা ছুরি না হলে বটির সাহায্যেও কিন্তু এইভাবে কেটে বাদ দিয়ে দিতে পারেন। এই যে মোটা যে অংশটা থাকে পাতার উপরে সেই অংশটা এইভাবে কিন্তু একটু ছিলে নেবেন। তো এইভাবে আমি সব বাঁধাকপির ওপরের যে মোটা অংশটা রয়েছে এইভাবে কিন্তু কেটে বাদ দিয়ে দিচ্ছি। তো এইভাবে দেখুন সবগুলোই যখন কমপ্লিট হয়ে গিয়েছে তখন আমি চলে যাচ্ছি নেক্সট স্টেপে। আমি গ্যাসের ওপর বসিয়ে দিয়েছি একটা কড়াই, আর তাতে সামান্য পরিমাণ জল দিয়েছি। আর জলটা যখন খুব সুন্দরভাবে গরম হয়ে গিয়েছে, আমি যে বাঁধাকপির পাতাগুলো ছাড়িয়ে রেখেছিলাম সেই বাঁধাকপির পাতাগুলো এবার ওই জলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর পাতাগুলো অবশ্যই কাটার পর ধুয়ে নেবেন, কারণ বাঁধাকপির ভেতরে অনেক সময় পোকাও থাকে। আর পাতাগুলো একটু ভালো করে ধুয়ে নেবেন। তো ধুয়ে নিয়ে এইভাবে দেখুন গরম জলের মধ্যে পাতাগুলোকে দিয়ে 10 মিনিট মতো আমি পাতাগুলোকে একটু সেদ্ধ করে নেব, মানে যেটাকে ভাপিয়ে নেওয়া বলে। এইভাবে গোটা গোটা অবস্থাতেই কিন্তু দেখুন একটু হাতে এইভাবে একটা স্প্যাচুলা দিয়ে গরম জলের মধ্যে এভাবে কিন্তু উল্টে পাল্টে একটু 10 মিনিট মতো ফুটিয়ে নেবেন। তাহলে কি হয়, পাতাগুলো একটু নরম হয়ে যাবে, তখন আমার এই রোলটা বানাতে কিন্তু সুবিধা হবে। তো এইভাবে 10 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি। তো এখন দেখুন 10 মিনিট হয়ে যাওয়ার পর এই গরম জল থেকে এইভাবে কিন্তু আমি একটা চিমটের সাহায্যে দেখুন পাতাগুলোকে জল ঝারিয়ে ঝারিয়ে তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আর এখন কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা একদম অফ করে দিয়েছি। তো আপনারা অবশ্যই 10 মিনিট মতো একটু পাতাগুলোকে সেদ্ধ করে নেবেন, তাহলে রোলটা যখন তৈরি করবেন তখন পাতাগুলো ফেটে যাবে না। আর এইভাবে একবার হলো রেসিপিটা বানানোর অনুরোধ রইল। আর বাঁধাকপির দেখুন যে ভেতরের যে ছোট্ট অংশটা থাকে পাতাটা ছাড়িয়ে নেওয়ার পর, সেই ছোট অংশের কিন্তু আমি একটু 1 ফালি মতো আমি এখানে নিয়ে নিয়েছি, এটা পুর বানাবো বলে। তো এইভাবে দেখুন ছুরির সাহায্যে একদম কুচো কুচো করে কিন্তু আমি বাঁধাকপিটাকে কেটে নিয়েছি। কাটার পর আবার এইভাবে একটু কাট লাগিয়ে দিচ্ছি, যাতে একদম ঝিরিঝিরিভাবে বাঁধাকপিটা কোচানো হয়। এইভাবে কুচিয়ে নিচ্ছি, দিয়ে এটার আমি একটা পুর তৈরি করব। তো এইভাবে দেখুন কাটার পর আবার একটু ভালো করে ছুরির সাহায্যে কাট লাগিয়ে দিলাম, তাহলে বাঁধাকপিগুলো একদম ঝুরো ঝুরোভাবে রেডি হবে। আর দেখুন এটাকে একটা পাত্রে তুলে নিচ্ছি, তুলে কিন্তু এই বাঁধাকপিগুলোকে একটু ধুয়ে নেব। বাঁধাকপিটা ধুয়ে নিয়েছি। আর এখন আমি গ্যাসের উপর দেখুন বসিয়ে দিয়েছি একটা কড়াই, আর তার মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ সর্ষের তেল। আর কড়াইটাকে ধরিয়ে এইভাবে একটু তেলটাকে গোটা কড়াইয়ের মধ্যে ঘুরিয়ে নিলাম। আর এখানে দিয়ে দিলাম দেখুন একটা গোটা চামচে 1 চামচ দিয়ে দিয়েছি সর্ষে, আর দিয়ে দিলাম 1/2 চামচ মতো গোটা জিরে। সর্ষে আর জিরেটাকে ভালো করে কিন্তু তেলের মধ্যে এইভাবে লাল লাল করে ভেজে নিয়েছি। আর যখন সর্ষে আর জিরেটা ভাজা হয়ে গিয়েছে তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম কুচো করে রাখা পেঁয়াজ। একটা বড় সাইজের পেঁয়াজকে আমি কুচো করে নিয়েছি। এবার পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। তো এই পর্যায়ে দেখুন পেঁয়াজটা যখন মোটামুটি একটু ভাজা হয়ে এসেছে লালচেভাবে, তখন কিন্তু এর মধ্যে আমি দিয়ে দেবো ঝালের জন্য 4টে মতো কাঁচা লঙ্কার কোচানো।
তো কাঁচা লঙ্কাটা আমি আমার প্রয়োজন মতো দিয়েছি। তো আপনারা যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেই মাপেই কিন্তু লঙ্কাটা দেবেন। তো দেখুন লঙ্কাটা দেওয়ার পর এখানে একটা ছোট সাইজের টমেটোকে এইভাবে একদম ছোট ছোট করে কুচো করেছি। আর টমেটো কুচোটা দিয়েও কিন্তু এইভাবে নাড়িয়ে টমেটো আর পেঁয়াজটাকে আমি ভালো করে ভেজে নিচ্ছি। আর এখন দেখুন এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর দিয়ে দিলাম হাফ চামচ মতো হলুদের গুঁড়ো, হাফ চামচ লঙ্কার গুঁড়ো, আর এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো ধনে গুঁড়ো। সমস্ত গুঁড়ো মশলাটাকে আমি দিয়ে পেঁয়াজের সঙ্গে একটু ভালো করে ভেজে নেব। তাহলে গুঁড়ো মশলার একটা কাঁচা গন্ধ থাকে, সেই গন্ধটা কিন্তু চলে যাবে। এই পর্যায়ে দেখুন আমার সুন্দর কিন্তু ভাজা হয়ে গিয়েছে আর মশলাটাও কিন্তু সুন্দর কষানো হয়ে গিয়েছে। এখন আমি যে কেটে ধুয়ে রেখেছিলাম যে বাঁধাকপিগুলো, সেই বাঁধাকপিগুলোকে আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে নাড়িয়ে চাড়িয়ে কিন্তু আমি পুরটা ভালো করে রেডি করে নেব। তো দেখুন বাঁধাকপির পাতাটা যখন দিয়ে দিলাম, এবার যেহেতু এতে লবণ দেওয়া আছে এই পাতাটা কিন্তু অনেকটা জল বেরিয়েছে দেখুন। আর এইভাবে নাড়িয়ে চাড়িয়ে সুন্দর একটু আঠালো বা চিটচিটেভাবে একটু পুরটা তৈরি করে নিতে হবে। তো এটাকে আমি একটু ঢাকনা দিয়ে দিলাম, তাহলে পাতাগুলো কিন্তু সুন্দর সেদ্ধ হয়ে যাবে। আর ঢাকনাটা দিয়ে দেখুন এখন তুলে দিয়েছি ঢাকনাটা। যে পরিমাণ জলটা বেরিয়েছিল সেই পরিমাণ জলটা কিন্তু এখন নেই, জলটা একদম শুকনো হয়ে গিয়েছে এবং পাতাগুলো একদম ভাজা ভাজা হয়ে গিয়েছে। আর এখন এখানে দেখুন এর সঙ্গে বাইন্ডিংয়ের জন্য একটা সেদ্ধ আলু আগে থেকে আমি ম্যাশ করে রেখেছিলাম, ওই সেদ্ধ আলুটা ওর মধ্যে দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কিন্তু আমি পুরটা তৈরি করে নেব। এই সেদ্ধ আলুটা দিলে কি হয় যে এই যে পুরটা তৈরি করব, পুরটা কিন্তু একদম মাখো মাখো হয়ে তৈরি হবে। তো দেখুন এইভাবে আলু সেদ্ধটা দেওয়ার পর একটা স্প্যাচুলা দিয়ে এইভাবে নাড়িয়ে চাড়িয়ে সুন্দর আমি পুরটা তৈরি করে নিচ্ছি। আর এখন দেখুন পুরটা একদম রেডি হয়ে গিয়েছে আর মশলার থেকে কত সুন্দর তেল ছেড়েছে। এটাকে আমি একটা পাত্রে তুলে রেখে দিচ্ছি আর এটাকে একটু ঠান্ডা করে নেব পুরটা। তার জন্য দেখুন একটা হাতা দিয়ে ভালো করে মিলে দিলাম, তাহলে দেখবেন ঠান্ডাটা তাড়াতাড়ি হয়ে যাবে। এখানে আমি একটা পাত্র নিয়েছি আর তার মধ্যে দেখুন দিয়ে দিচ্ছি 5 চামচ মতো বেসন। আর বেসনটা আমি কি পর্যায়ে তৈরি করব সেটা দেখুন, কারণ এখানে যে বেসনটা রেডি করব সেটা কিন্তু খুব বেশি পাতলাও হবে না আর খুব বেশি মোটাও হবে না। তো বেসনের মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর একটু হাফ চামচ মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে একটু একটু করে জল দিয়ে কিন্তু আমি বেসনের ব্যাটারটা তৈরি করব। এখানে কিন্তু বেশি জল দেওয়া যাবে না, তার জন্য একসাথে বেশি জল না দিয়ে এইভাবে অল্প অল্প করে জল দিয়ে বেসনের ব্যাটারটা আপনারা তৈরি করবেন। একদম স্মুথ একটু ব্যাটারটা তৈরি করেছি। আর দেখুন ব্যাটারটা দেখে আপনারা বুঝতে পারছেন যে ব্যাটারটা কীরকম পর্যায়ে তৈরি হবে। ব্যাটারটা কিন্তু খুব বেশি পাতলাও হয়নি আর খুব বেশি কিন্তু মোটাও হয়নি। আর এখন আমি চলে এসেছি পুরটা দিয়ে রোলটা তৈরি করব বলে। এখন দেখুন পুরটা কিন্তু ঠান্ডা হয়ে গিয়েছে আর এবারে আমি যে পাতাটা ঠান্ডা করতে রেখেছিলাম সেই পাতাটা নিয়ে নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ মতো এই পুরটা দিয়ে এবারে কিন্তু আমি রোলগুলো বানিয়ে নেব। এভাবে একটা বার মুড়ে নেওয়ার পর এবারে যে নিচের যে অংশটা আছে সেটাকে দুটো সাইড থেকে এভাবে মুড়ে নেবেন। পাতাটা মোড়ার পর আবার একটা ফোল্ড দিয়ে দুটোভাবে ভাঁজ করে নেবেন। তো দেখুন বন্ধুরা আমার একটা রোল কিন্তু রেডি হয়ে গিয়েছে। আমি কিভাবে এই পাতাগুলো মুড়ছি সেটা আপনারা লক্ষ্য করুন, নাহলে কিন্তু খুলে যেতে পারে। তো প্রথমে আমি পাতাটা নিয়েছি আর পাতাটা নিয়ে সামনের দিকে আমি কিন্তু 2 চামচ মতো পুর দিয়ে দিলাম। পুরটা দেওয়ার পর এবারে কিন্তু এইভাবে দুবার আমি পাতাটাকে মুড়ে ঘুরিয়ে নিলাম। আর দুবার মুড়িয়ে নেওয়ার পর এবার নিচের যে অংশটা রয়েছে সেটা দুটো সাইড থেকে এইভাবে মুড়ে নিতে হবে। মুড়ে নিয়ে এবারে আবার দুবার মতো ঘুরিয়ে আমি পাতাটাকে মুড়ে নিলাম। এইভাবে দেখুন আবার একটা রোল তৈরি করে নিলাম। আপনাদের বোঝার সুবিধার্থে আমি দেখুন আবার একটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি। পাতাটা নিয়ে আমি এর মধ্যে দেখুন 2 চামচ মতো পুর দিয়ে দিলাম। পুরটা দেওয়ার পর আমি দুবার এইভাবে পাতাটাকে এইভাবে মুড়ে নেব। মুড়ে নেওয়ার পর তলার যে অংশটা রয়েছে এটাকে দুটো সাইড থেকে এইভাবে মুড়ে নিতে হবে। মুড়ে নেওয়ার পর এইভাবে দুবার ঘুরিয়ে নেবেন, দেখবেন রোলটা সুন্দর তৈরি হয়ে গিয়েছে। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে না। এইভাবে আমি 6টা মতো রোল আমি নিয়েছিলাম, প্রথমেই বলেছি। সুন্দরভাবে কিন্তু আমার মোড়া হয়ে গিয়েছে। এবারে আমি চলে যাচ্ছি গ্যাসে। তো গ্যাসের উপর একটা ননস্টিক কড়াই বসিয়েছি আর তাতে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ রিফাইন তেল। তেলটা কিন্তু খুব ভালো করে গরম হয়ে গেলে ওই বেসনের ব্যাটারের মধ্যে আমি দেখুন একটা একটা করে বাঁধাকপির যে পুর ভরা বাঁধাকপির রোল বানিয়েছিলাম সেটাকে আমি বেসনের ব্যাটারে ডুবিয়ে এই গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর ব্যাটারে যখন দেবেন ব্যাটারটা যেন সম্পূর্ণ ওই বাঁধাকপির রোলের গায়ে ভালোভাবে লেগে যায় সেটা লক্ষ্য রাখবেন। তো এইভাবে
দেখুন আমি একসঙ্গে সবগুলো দেইনি, 3টে মতো দিয়েছি বাঁধাকপির রোল। আর 3টে ভাজা হয়ে গেলে তারপরে আমি বাকি যে 3টে আছে সেটাও ভেজে নেব। তো দেখুন এখন যখন ভাজবেন তখন কিন্তু একটা সাইড যখন ভালো করে একটু ভাজা হয়ে যাবে তখন আপনারা অপর সাইডটা উল্টে দেবেন, আর উল্টে পাল্টে একটু লালচে করে ভেজে নেবেন। আর অবশ্যই বন্ধুরা যখন আপনারা এটা ভাজবেন গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে রাখবেন, তাহলে ভেতরটা কিন্তু খুব সুন্দর ভাজা হবে। আর লো ফ্লেমে রেখে কিন্তু একদম মুচমুচে করে এই বাঁধাকপি রোলগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। তো এই পর্যায়ে দেখুন আমার কিন্তু 3টে বাঁধাকপির রোল সুন্দর ভাজা হয়ে গিয়েছে। কালারটা দেখে বুঝতেই পারছেন একদম মুচমুচেভাবে রেডি হয়ে গিয়েছে। আর 3টে যে রোল বানালাম সেই 3টে রোল কিন্তু আমি তুলে নিলাম। আর তুলে নিয়ে এর মধ্যে আমি বাকি যে 3টে রয়েছে সেম প্রসেসে কিন্তু আমি ভেজে নেব। দেখুন বন্ধুরা আমি কিন্তু ওই বেসনের ব্যাটারের মধ্যে এইভাবে ডুবিয়ে দিলাম, ডুবিয়ে দিয়ে এবারে ওই তেলের মধ্যে কিন্তু বাকি যে 3টে রয়েছে সেম প্রসেসে কিন্তু আমি ওই তেলের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে উল্টে পাল্টে দেখুন একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। আর অবশ্যই আপনাদেরকে আমি যেটা বারবার বলছি লো ফ্লেমে রেখে কিন্তু এগুলো ভাজবেন, তাহলে ভেতরটা কিন্তু সুন্দরভাবে ভাজা হয়ে যাবে, একদম মুচমুচেভাবে এই রোলগুলো ভাজা হবে। তো বাঁধাকপির তো আপনারা অনেক রকম রেসিপি খেয়েছেন, তো একবার এইভাবে বাঁধাকপির রোল বানিয়ে খেয়ে দেখুন, খেতে কিন্তু অসাধারণ লাগে। আমি আপনাদেরকে কথা দিয়ে বা গ্যারেন্টি দিয়ে বলে দিচ্ছি এই রোলগুলো সত্যিই কিন্তু খুব সুন্দর খেতে, একদম মুচমুচে। বিকালে স্ন্যাক্স হিসাবে রোজ রোজ বাজার থেকে চপ সিঙ্গাড়া না কিনে এইভাবে বাঁধাকপির রোল বানিয়ে খেয়ে দেখুন, ছোট বড় সবাই কিন্তু খুব মজা করে খাবে। তো কার কার আমার এই বাঁধাকপির রোল রেসিপিটা ভালো লাগলো অবশ্যই আমাকে লাইক কমেন্ট করবেন, আর বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করবেন, আর কমেন্ট বক্সে কমেন্ট করে বলবেন যে কেমন হয়েছে। তো দেখুন সস দিয়ে আমি পরিবেশন করেছি। তো আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করলাম। তো টাটা, বাই বাই।